এই তো আমাদের চরিত্র। আজকে মুসলিম সমাজের এত অবনতি কেন জানেন? তার অনেক কারণ আছে। আপনাদের গ্রামে কোনো ভিখারি আছে? কথা বলুন, একজন হাত তুলে বলুন। একজন আছে? কেউ আছে ভিখারি যে ভিক্ষা করে? আচ্ছা আচ্ছা, এই ভিক্ষা বন্ধ হয় না কেন? ওই যে লোকটা ভিক্ষা করে, সমীক্ষা করে দেখবেন ও মরণ পর্যন্ত ভিক্ষা করবে, মরণ পর্যন্ত। এই গ্রামে 500 লোকের বসবাস। এই 500 লোক মিলিয়ে ওই লোকটার সংসারটা চালিয়ে দেওয়া যায় না? যায় কি যায় না? যাদেরকে আল্লাহ যাকাত দিয়েছে, কেন বছরের শেষে রমজান মাসে ওকে একটা রিক্সা কিনে দেওয়া যায় না? আর 5000 টাকা দিয়ে দুটো মনোহারি থালা বাসন কিনে দেওয়া যায় না? তুমি ব্যবসা করো, আগামী বছর থেকে আর ভিক্ষা করবে না। এই সিস্টেম করা যায় কি যায় না? যায়। কিন্তু আমাদের এসব কিছু করি না। ভিক্ষা করতে আসছে, 2 টাকা দিয়ে দিলাম, মিটে গেল। আপনারও 2 টাকা দিয়ে গায়ে লাগলো না, আর ওরও 2 টাকা করে 50 জন দিলে 100 টাকা হলো, ওরও সংসার ভালো করে চললো না। তার মানে ভিক্ষাও করতেই থাকবে, ভিক্ষাও করতেই থাকবে। আপনার গ্রামে যে 2টো ভিখারি আছে, এই 2টো ভিখারির দায়িত্ব যদি আপনারা গোটা গ্রামের মানুষ যদি নেন, প্রত্যেক গ্রামের মানুষ যদি নিজেদের গ্রামের ভিখারিগুলোর দায়িত্ব নেয়, তাহলে আর ভিক্ষুক থাকবে না, কমবে না, বাড়বে? কোনটা? একটাও থাকবে না। ওকে আল্লাহ টাকা দিয়েছে, লুঙ্গি কিনে এনে রমজান মাসে বিলি করছে। কি একেবারে দানির বেটা। আপনাকে বোঝাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নাম তার আবু তালিব। নাম শুনেছেন? আবু তালিব তার নাম। যুক্তিসঙ্গত কথা, এগুলো বোঝার চেষ্টা করুন। আবু তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিরুদ্ধাচারণ করেছে, পৃথিবীর ইতিহাসে আপনার জানা আছে? নেই। বরং বেঈমান মুশরিকেরা যখন আল্লাহ নবীকে মারতে এসেছে, তারা চিরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে, এই ভাতিজাকে মারবে মানে? ওর আব্বা নেই, ও দেখাশোনার সব দায়িত্ব আমার। চাম্প তুলে দেবো বলে দিলাম। মোহাম্মদের ব্যাপারে কেউ কোনো কথা বললে ইচ্ছা হলে নবী বলে মানো, না ইচ্ছা হলে নবী বলে মানবে না, তবে ওকে মারতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন তিনি আঘাত করেননি, জীবনে কোনোদিন বিরুদ্ধচারণ করেননি। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে গিয়ে বলছে, চাচা একবার শুধু কলেমাটা বলো, কিয়ামতের মাঠে তোমার হয়ে আল্লাহর দরবারে কিছু বলতে পারবো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা একদল এসে বলছে, কি ব্যাপার আবু তালিব, মরণের সময় তো তোমার ভাতিজার কলেমা তুমি বিশ্বাস করতে চাইছো? কথোপকথন চলছে। এক সময় আল্লাহ মালাকুল মউতকে বলছে, নবীর চাচার টাইম শেষ। চাচা মারা গেলেন, কলেমা পড়তে পারলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে কথা বলছেন। কি বলছেন? যে আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের সব থেকে হালকা একটা আযাব দেওয়া হবে। কি আযাব? হালকা আযাব দেওয়া হবে এইটা, যে আমার চাচার পায়ে 2টি লোহার জুতো গরম করে পরিয়ে দেওয়া হবে। অত্র হাদিস থেকে বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার, নিজের চাচাকে পর্যন্ত কিয়ামতের মাঠে সহযোগিতা করতে পারবে না। পারবে? নবী যদি আপন চাচাকে সহযোগিতা করতে না পারে, এ হুজুর ফতোয়া দেয় কি করে যে আমাদের ধরে থাকলে তোমরা জান্নাত চলে যাবে? হুজুর কোথা থেকে এটা পেল? এই হুজুর কোথা থেকে এটা পেল? আমি 2-4টে জিনিসে বিতর্কিত হয়ে গেলাম, ফাঁকে বার হওয়া আজকে মুশকিল হয়ে গেল। শুনুন হুজুর, আপনারা মারামারিতে বিশ্বাসী, আপনারা খুনে বিশ্বাসী, আপনারা গালাগালিতে বিশ্বাসী করেন, আর আমরা গালাগালিতে বিশ্বাস করি না, মারামারিকে বিশ্বাস করি না, আমরা ডিভাইডেডকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবন আর আল্লাহর প্রদত্ত কিতাব আল কোরআন, এই 2টো জিনিস ছাড়া আমরা কোনো কিছুর উপরে বিশ্বাস কি রাখি না। নবী নিজের পরিবারকে বাঁচাতে পারবেন না কিয়ামতের মাঠে, আর হুজুর বলছে আমি গোটা সমাজকে বাঁচিয়ে দেব। এটা হয় কি করে? এটা হয় কি করে? আজকে আপনারা জানেন যে ফুরফুরা শরীফের হুজুরেরা, তারা আজকে আমার পিছনে মারাত্মকভাবে লেগেছে। শুধু মোবাইলে বক্তব্য ছাড়ছে আর বলছে, কোথায় আছিস বল, কাফনের কাপড় পরিয়ে তোকে ঘরে ঢোকাবো। আমাদের বিরুদ্ধে কথা। আমি 2-3টে বিরুদ্ধে কথা বলেছি, বিরুদ্ধে নয়, ওনাদেরই হুজুরদের লেখা বই থেকে বলেছি। আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বলছি, আপনাদেরকেও বলছি, এই যদি এটা প্রমাণ করতে না পারি, জীবনে কোনোদিন আর মালদা জেলাতে ঢুকবো না। ওনাদেরই লেখা বই।
ওনাদের মধ্যে কোনো একজন হুজুর বক্তব্য রাখছিলেন, রাখতে রাখতে বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, উসমান, আলী এই চারজনকে সাথে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসেছিলেন কোথায় না ফুরফুরা শরীফে। আমি এই কথাটাকে বলেছি যে কখনোই হতে পারে না, এটা একদম বানাওয়াটি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নেই, তিনি আবার ফুরফুরাতে আসবেন কেমন করে? এইটা আমি বলেছিলাম। এই নিয়ে মারাত্মক তর্ক বিতর্ক, মারাত্মক। এই দেখুন, আপনাকে একটা বই দেখাচ্ছি, বইটা ভালো করে দেখে নেন, সমস্ত তথ্য প্রমাণ সহকারে দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভাইরা আমাকে নিয়ে কটূক্তি করছেন, গালাগালি দিচ্ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের লেখা হুজুরদের বই পড়ুন, আপনার ঈমান চাঙ্গা হয়ে যাবে। এই বইটার নাম বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। বইটার নাম হচ্ছে বাগমারির ফকিরের ধোঁকা ভঞ্জন। কি নাম? বাগমারি ফকিরের ধোঁকা ভঞ্জন। বইটা লিখেছে কে? লেখকের নাম বলছি, একটা একটা করে বসুন, আমাকে শেষ পর্যন্ত থাকতে দেন, আর আপনি শেষ পর্যন্ত থাকুন, অনেক মজার কথা আপনাকে বলছি। বাগমারি ফকিরের ধোঁকা ভঞ্জন। লেখক কে? না, লেখকের নামটা সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনারা ভালো করে শুনুন। বঙ্গের আউলিয়া কুল শ্রেষ্ঠ শাইখুল মিল্লাতে আদ্দিন ইমামুল হুদা হাদিসে জামান সুপ্রসিদ্ধ পীর শাহ সুফি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহ আলাই কর্তৃক অনুমোদিত, জেলা উত্তর 24 পরগনা, বসিরহাট, মাওলানা বাগ নিবাসী খ্যাতনামা পীর, মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, মুবাসসির, ফকিহ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন কর্তৃক এই পুত্র পীরজাদা মোহাম্মদ শরফুল আমিন। এতগুলো শুধু লেখকের নাম। কি বলছি বুঝতে পারছেন তো? এতগুলো শুধু লেখকের নাম। জি, এই বইটা ছাপা হয়েছে বসিরহাট, উত্তর 24 পরগনা, মাওলানা বাগ থেকে। এই প্রেসের নাম হচ্ছে নবনূর প্রেস। এটা বলে দিলাম। কি প্রেস? নবনূর। ওই বই আপনি খুলুন, ওই বইয়ের 13 নম্বর পৃষ্ঠারে আল্লামা রুহুল আমিন উনি নিজে বলছেন, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই ওনারা নিজে বলছেন, 13 নম্বর পৃষ্ঠারে শেষ লাইনে লেখা আছে, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জানে সে ব্যক্তি মরদুদ ও উম্মত হইতে খারিজ হইবে। যে ব্যক্তি আল্লাহ নবী হাজির নাজির এর প্রতি যে লোক ঈমান আনবে সে লোক উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে, সে মরদুদ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আরে হুজুর, এ কথা আমি মুমতাজুল ইসলাম তো বলিনি, আপনাদের হুজুরে বই লিখে গেছে, ওই বই থেকে পড়ে আমি এ কথা বলেছি যে আল্লাহ নবী ফুরফুরা এসেছিলেন। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আপনাদের বই পড়ে আমি একথা বলেছি। হুজুর আর কত প্রমাণ নেবেন? আমি আর একটা বিতর্কিত জড়িয়ে গেছি। কি বিতর্কে জড়িয়েছি? এই দেখুন, সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছি আজকে। যে আমি বলেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, উনি নূরের তৈরি নয়। একদমই ভ্রান্ত কথা। উনি একদমই নূরের তৈরি হতে পারে না। যদি বলছেন এর প্রমাণ কি রয়েছে, অবশ্যই এর প্রমাণে আমি আপনাকে অনেক কিছু দেখাতে পারি। ওনাদেরই লেখা বই, আমি এ বই লিখিনি, ওনাদেরই কোন একজন আলেম লিখেছেন। কি লিখেছেন? বইটার নাম হচ্ছে আদ-দাওয়া। বইটার নাম কি? আদ-দাওয়া। ফিরফুরা শরীফের একজন হুজুর পীর সাহেব তিনি লিখেছেন যে নবীকে নূরের তৈরি বলা যাবে না। আদ-দাওয়া বইয়ে আপনি বইগুলো 62 পৃষ্ঠার, 61 পৃষ্ঠার, 63 পৃষ্ঠার, 60 নম্বর পৃষ্ঠার, 64 নম্বর পৃষ্ঠার, 65 নম্বর পৃষ্ঠার পড়ে দেখুন। ফুরফুরা শরীফের হুজুর নিজে বলছেন আদ-দাওয়া বইয়ে। কি বলছেন? বলছেন নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি নয়। আমি আর একটা জিনিসের সোশ্যাল মিডিয়াতে খুব বিতর্কিত হয়ে গেলাম। কি বিতর্কিত হয়ে গেলাম? না, আমি বিতর্কিত হলাম এই কারণে যে আহলে হাদিস নামটা বলে দিয়েছি বলে। ওরা বলছে আহলে হাদিস নাকি আরএসএস এর থেকেও খারাপ। আহলে হাদিস মানে ইহুদিদের দালাল, ওরা এটা বলেছে। আমি তার পরিপ্রেক্ষিতে কথা বলেছিলাম যে আহলে হাদিসরা যদি ইহুদিদের দালাল হয় তাহলে ফুরফুরা মাজারটা হচ্ছে ঈমান নষ্ট করার বড় আখড়া।
এটা আমি বলেছি। যদি বলছেন এটা কেমন করে, এই দেখুন ওনাদের বই, দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতনামা। কোনখান থেকে ছাপা হয়েছে বইটা? তাইবা বুক হাউস, জি, ফুরফুরা শরীফ, হুগলি, মাজার শরীফের সন্নিকটে 4 তলা বিল্ডিং এর নিচে। ফোন নম্বর দিয়ে দিচ্ছি, তাও ফোন করতে পারেন, 9933555472। এই বইয়ে দাদা হুজুর ওসিয়াতনামাতে 15 নম্বর পৃষ্ঠারে উনি একটা আহলে হাদিস সম্পর্কে কথা বলেছেন। 13 নম্বর ওসিয়াত, 13 নম্বর ওসিয়াতনামায় তিনি বলছেন, নবী সাহেবের জামানা হইতে আজ পর্যন্ত সকলেই আহলে হাদিস ওয়াল কোরআন হইতেছে। যে আহলে হাদিস ওয়াল কোরআন হইবে, তাহার আমল 4-এর কোনো এক মযহাবের সহিত মিলিবে। বলছে কেউ যদি সঠিক হাদিস কোরআন যদি মেলে চলে, 4 মযহাবের কোনো একটা মযহাবের সঙ্গে সে যুক্ত, তার নামে বদনাম করা কি যাবে না, তার নামে উল্টো পাল্টা করা কি যাবে না। তো হুজুর নিজে মানা করে যাচ্ছেন, বড় হুজুর, আর বর্তমান ভণ্ড হুজুরেরা বলছে আহলে হাদিস মানে আরএসএস এর দালাল। আমি এই কথা বলেছি বলে আজকে খুব জ্বালা ধরে গেছে। আপনাদের লেখা বইগুলো পড়ুন, আমার কাছে সমস্ত বইয়ের ডকুমেন্টস নিয়ে তবে আপনাদের কাছে এসেছি আজকে। এমনি আমি মমতাজুল ইসলাম আসেনি, আপনাদেরকে এমনি বলতে আসেনি, অনেক ডকুমেন্টস রয়েছে। ওনাদের বইয়ের ভিতরে পাওয়া যাচ্ছে নবী হাজির নাজির নয়। আপনি কি করে কথা বলছেন? শিরক। কোন মানুষ যদি বলে পৃথিবীতে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তাহলে তার ঈমান খাতরা হয়ে যাবে, তিনি আসতে পারবেন না। একজন নবী পৃথিবীতে আসবেন, তিনি হচ্ছেন কে? ঈসা কে আলাইহিস সালাম। এবার আপনাকে একটা যুক্তিসঙ্গত কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জামাই ছিল, তার নাম কি? হযরতে উসমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শ্বশুর ছিল, তার নাম কি? হযরতে ওমর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন, হযরত ওমরকে নামাজরত অবস্থাতে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারা হয়েছিল, জানেন? হযরত উসমানকে মারা হলো, নিজের হাসান হোসেন দুটো নাতিকে মারা হলো, জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীকে চূড়াগুপ্তা ভাবে মারা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই একবারও স্বপ্নের মাধ্যমে এসে বলতে পারলেন না, আবু বকর তুমি আমার শ্বশুর, তুমি নামাজ পড়তে যেও না, তোমাকে পিছন দিক দিয়ে মেরে দেওয়া হবে, উসমান তোমাকে মেরে দেওয়া হবে, হাসান হোসেন তোমাকে মেরে দেওয়া হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলতে পারলেন না। কিছুদিন আগে হজ করতে গিয়ে কাবা শরীফের পাশে একটা রাস্তাকে কেন্দ্র করে, কোন একটা বিল্ডিং ভাঙাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ হজ করতে গিয়ে মারা গিয়েছিল না? দেখেছেন আপনারা? আজ থেকে 5-7-10 বছর আগে মারা গিয়েছিল অসংখ্য মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের কাবার ইমাম সাহেব একবার স্বপ্ন দেখাতে পারলেন না যে কাবার ইমাম সাহেব আপনি কখনোই হজ বন্ধ রাখুন, আর না হলে হজের লোকগুলোকে সাবধান করুন, কারণ না হজের এই লোকগুলো মারা যাবে। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বপ্নের মাধ্যমেও কি করতে পারতেন না? করতে পারতেন। চলুন এবার কোরআন শুনি, শিরক কাকে বলে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন যে আইশরিকুনা মা লা ইয়াখলুকু শাইয়ান ওয়া হুম ইখলাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে যে একটি বস্তু সৃষ্টি করেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীতে কিছু মানুষ আছে না, মৃত মানুষদেরকে কবর থেকে ডাকছে কি ডাকছে না? কবর থেকে ডাকছে কি ডাকছে না? আল্লাহ তাআলা বলছে, তোমরা কাদেরকে ডাকছো? যাদেরকে ডাকছো তাকে তো আমিই বানিয়েছি। তাদেরকে আল্লাহ বানিয়েছে, কি বানায়নি? কাদেরকে তোমরা ডাকছো কবরের ভিতরে? কোন মানুষকে তোমরা বড় হিসেবে তাদেরকে আহ্বান করছো? তাদেরকে তো আমি আল্লাহ বানিয়েছি। সূরা আরাফ আয়াত নাম্বার হচ্ছে 191 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইশরিকুনা মা লা ইয়াখলুকু শাইয়ান ওয়া হুম ইখলাকুন। তোমরা যাকে ডাকছো অবশ্যই সেও আমারই সৃষ্টি, তোমরা তাকে অতিরিক্ত ডাকতে যেও না। শিরক মারাত্মক বড় পাপ, এটা থেকে দূরে থাকবেন। 2, শিরক কত বড় পাপ আপনাকে একটা জিনিস বলে দিই, খুব বুঝতে সুবিধা হবে আপনার। কি বলে দিই? আচ্ছা আপনারা এখানে যারা বসে আছেন, আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়া পাওয়া কিছু যায়? কিছু যায়? বলুন। কিছু যায় না।
আমি এটা প্ল্যাটফর্ম, রেল স্টেশন, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি এখানে কি দাঁড়িয়ে আছি, ওইখানে একটা মৌলভী সাহেব দাঁড়িয়ে আছে। তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বিস্কুট আর চা খাচ্ছি। ধরে নেন একটা প্ল্যাটফর্মে কুকুর ঘুরছিল। আচ্ছা বলুন তো, এই কুকুরটা ঘুরতে ঘুরতে ওর কাছে দাঁড়াবে না যে চা খাচ্ছে তার কাছে দাঁড়াবে? কোনটা? যে চা খাবে তার কাছে দাঁড়াবে। কারণ কুকুরও বোঝে। কুকুর কি বোঝে না? কুকুর বোঝে যে ওই মৌলভী সাহেবের কাছে দাঁড়ালে একটু বিস্কুট ভেঙে দিতে পারে। তাহলে কুকুর অবলা প্রাণী, ও জানে যে কার কাছে গেলে বিস্কুট পাওয়া যায়, কার কাছে গেলে রুজি পাওয়া যায়, তাই না? কিন্তু বর্তমানে কিছু মানুষ রয়েছে, কারা তারা? তারা যায় মাজারে, নতুন গাড়ি কিনেছে, মাজারে যাচ্ছে কি করতে? যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। আচ্ছা হুজুরেরই তো অনেকবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হুজুরের গাড়ি তো অনেকবার অ্যাক্সিডেন্ট। দোকান করেছে, বলছে যাতে বেশি করে বেচা কেনা হয়, একটা তাবিজ দিয়ে দেন। আরে হুজুরের যদি এতই কেরামতি, হুজুর তোমাকে তাবিজ দিয়ে লাখ টাকার ব্যবসায় প্রতিষ্ঠিত করে দিতে পারছে, তো হুজুর তো নিজে ঘরে বসে থেকে খাবে, তাবিজ কেন বিক্রি করে খায় হুজুর? হুজুর তাবিজ বিক্রি করতে যায় কেন? আমি মমতাজুল ইসলাম ভণ্ডামি ফাঁস করে দিয়েছি। জি, যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সূরা আরাফের 191 নম্বর আয়াত থেকে 197 আয়াত পর্যন্ত অবশ্যই তার বাংলাটা পড়ে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন। শিরক মারাত্মক বড় পাপ। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। অতুকিমুস সালাতিল মাকতুবাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে বলছেন, এই তুমি জান্নাতে যেতে চাইছো? জান্নাতে যদি যেতে চাও 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইনশাআল্লাহ আমরা সবাই করি নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়িতে সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন আলহামদুলিল্লাহ, যারা করেন না এদের জন্য জাহান্নাম। একটা লোক যদি নামাজ না পড়া অবস্থায় মারা যায়, থাকার জায়গা হবে জাহান্নাম। কোরআন একথা বলছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের মাঠে একজন জাহান্নামী আর একজন জান্নাতীকে ডেকে বলবে, ভাই রে তুই কেন জাহান্নামী, আমি কেন জান্নাতি? তখন ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামে এই কারণে এসেছি ভাই, আমি শুধু নামাজ পড়ি না। অনেক মানুষ আছে না, বলছে নামাজ না পড়তে পারে হুজুর আমার ঈমান চাঙ্গা আছে। অনেকজন এই কথা বলছে কি বলছে না? আরে মৌলভী সাহেব নামাজ না পড়তে পারি, আমার ঈমানের কোনো অসুবিধা নাই, এ কথা বলছে কি বলছে না? তোমার ঈমানের অসুবিধা নাই নয়, তোমার ঈমান নাই, তা অসুবিধা থাকবে কি করে? হ্যাঁ, তোমার তো ঈমানই নাই, তোমার আবার সুবিধা অসুবিধার আবার কি আছে? এ কথা আমি অনেক জায়গায় বলি। একদিন মাদ্রাসায়, আমার মাদ্রাসায় বসে আছি, তা একটা ছাত্রীর বাপ এসেছে, এসে বলছে আমাকে, হুজুর আমি একটা পাপ কাজ থেকে সারা জীবন বেঁচে আছি, আপনারা যতই বড় বক্তা হন আর যাই হন, এই পাপ থেকে আপনারা বাঁচতে পারবেন না। আমি বললাম কি ভাই? বলছে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি। আমি বললাম তাহলে আলহামদুলিল্লাহ। না ভাই আমি বাসে ট্রেনে ঘুরি, আমি অনেক মেয়েটে দেখি, চোখে পড়ে দেখি না, দেখি। তো ও তখন বলছে নিজ জীবনে আমি কোনো মেয়ের মুখ দেখিনি। আমি তখন মনে মনে ভাবছি, আল্লাহ এ তো মানুষ না, এ তো ফেরেশতা। তাহলে হ্যাঁ, এ তো ফেরেশতা হবে নিশ্চয়, মানুষ হতে পারে না। লোকটা অজুখানাতে মাদ্রাসাতে অজু করতে বসেছে, চশমাটা খুলেছে, তা দেখছি লোকটা অন্ধ। তাই বললাম ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিনই নাই, তো দেখবে কি করে? তো তো মেশিন খারাপ। আমার মতো মেশিন যদি তোমায় থাকতো তবেই তো তুমি দেখতে পেতে। জি, তোমার তো মেশিন নাই, তো ওর ঈমান খারাপ হবে কি করে? নামাজ পড়ে না বলে তো ঈমানই নাই, তারপর খারাপ হবার গল্প কি করে? জি, ও তো ঈমানই নাই। মারাত্মক বড় একটা ইবাদত, তার নাম কি? সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, অততে যাকাতিল মাফরুজাতা, আর যাকাত দিয়ে দিবে। তোমার যদি বছরে যাকাতের হিসাবে যদি তুমি চলে আসো, আমরা মুসলিম সমাজ যাকাত দিই, যত লোক যাকাত দিই তার থেকে বেশি মানুষ নিজের যাকাত নিজে খাই। 50 লাখ টাকার মালিক
রমজান মাসে জাকাত দেয়, কি করে না 100টা শাড়ি কিনে আনে, 100টা লুঙ্গি কিনে আনে। কে তোমার শাড়ি লুঙ্গি কিনতে বলেছে? এই জাকাত কি তোমার টাকা নাকি তা তুমি লুঙ্গি কিনতে গেলে? জাকাত আপনার টাকা যে আপনি শাড়ি কিনতে গেলেন? সবাই যদি তাকে গরিব মানুষকে লুঙ্গি আর শাড়ি আর ব্লাউজ দেয়, তো ঈদের দিনে ওর মাংসকে কিনতে টাকা দিবে? ওর মাংস কিনতে টাকা কে দিবে? ওর সিমাই কিনতে টাকা কে দিবে? হ্যাঁ, ওর বাড়িতে আত্মীয় স্বজন আসবে, রুটি পাকাবে, আটা কেনার টাকা কে দিবে? জাকাতের টাকা নিয়ে খুব ফুটুর ফুটুর করছে না, 20টা শাড়ি কিনে এনে বিলি করছেন। একদম নয়, টাকা হয়েছে জাকাতের টাকা দিয়ে দেন। ও টাকা নিয়ে যা পারবে ও করবে নিজের ইচ্ছাতে, ওর টাকাতে আপনি হাত লাগাবেন কেন? যে রমজান মাস এসেছে বলছে খুব জাকাত দেয়, সব মাদ্রাসা থেকে আসছে। কোন মাদ্রাসা? শুক্রাবাদী 20 টাকা লেখো, মালতীপুর 50 টাকা লেখো, জালালপুর মাদ্রাসা 100 টাকা লেখো, অমুক মাদ্রাসা 200 টাকা লেখো। জাকাত হয়েছে টোটালে 1.5 লাখ টাকা। 20টা মাদ্রাসায় 50 টাকা করে দিয়ে জাকাত আদায় হয়ে গেল। 8 টাকা ও আর ওর বউ ওর ছেলে মেয়ে সবাই মিলে ভাগ করে খায়। এই তো আমাদের চরিত্র। আজকে মুসলিম সমাজের এত অবনতি কেন জানেন? তার অনেক কারণ আছে। আপনাদের গ্রামে কোনো ভিখারি আছে? কথা বলুন, একজন হাত তুলে বলুন। একজন আছে? কেউ আছে ভিখারি যে ভিক্ষা করে? আছে? আছে। এই ভিক্ষা বন্ধ হয় না কেন? ওই যে লোকটা ভিক্ষা করে, সমীক্ষা করে দেখবেন ও মরণ পর্যন্ত ভিক্ষা করবে, মরণ পর্যন্ত। এই গ্রামে 500 লোকের বসবাস। এই 500 লোক মিলিয়ে ওই লোকটার সংসারটা চালিয়ে দেওয়া যায় না? যায় কি যায় না? যাদেরকে আল্লাহ জাকাত দিয়েছে, কেন বছরের শেষে রমজান মাসে ওকে একটা রিক্সা কিনে দেওয়া যায় না? আর 5000 টাকা দিয়ে 2টো মনোহারি থালা বাসন কিনে দেওয়া যায় না? তুমি ব্যবসা করো, আগামী বছর থেকে আর ভিক্ষা করবে না। এই সিস্টেম করা যায় কি যায় না? যায়। কিন্তু আমাদের এসব কিছু করি না। ভিক্ষা করতে আসছে, 2 টাকা দিয়ে দিলাম, মিটে গেল। আপনারও 2 টাকা দিয়ে গায়ে লাগলো না, আর ওরও 2 টাকা করে 50 জন দিলে 100 টাকা হলো, ওরও সংসার ভালো করে চললো না। তার মানে ভিক্ষাও করতেই থাকবে, ভিক্ষাও করতেই থাকবে। আপনার গ্রামে যে 2টো ভিখারি আছে, এই 2টো ভিখারির দায়িত্ব যদি আপনারা গোটা গ্রামের মানুষ যদি নেন, প্রত্যেক গ্রামের মানুষ যদি নিজেদের গ্রামের ভিখারিগুলোর দায়িত্ব নেয়, তাহলে আর ভিক্ষুক থাকবে না, কমবে না, বাড়বে? কোনটা? একটাও থাকবে না। ওকে আল্লাহ টাকা দিয়েছে, লুঙ্গি কিনে এনে রমজান মাসে বিলি করছে। কি একেবারে দানির বেটা, একদম নয়। অতাহুজ্জাল বাইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কাবা থেকে ফেরত আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে, অবশ্যই তুমি একবার হজ করে এসো। এখন তো আবার হজ করা নয়, এখন হজ করা নয়, এখন সব মানুষ হয়েছে সেলফি হাজি। হজ করতে যাচ্ছে আর এইরকম করে ছবি তুলে ছাড়ছে, বুঝছি কেমন হচ্ছে দেখো। হ্যাঁ, পা কোথায় হজ করতে যাচ্ছে, আবার সাথে করে ক্যামেরাম্যান নিয়ে যাচ্ছে। কাবা শরীফে তোয়াফ করছে, ওটা আবার ক্যামেরা করে দেখাচ্ছে। আমাদের হুজুর এখন তোয়াফে মগ্ন, হুজুর এখন নেড়া করছে, সেটাও আবার দিচ্ছে। জি, হুজুর হজ করতে গিয়ে নেড়া হচ্ছে, সেটাও দিচ্ছে। এরপরে দেখবেন হুজুর পায়খানা করতে যাবে, সেখানেও ক্যামেরা লাগানো আছে। আশ্চর্য ব্যাপার। আপনি জানেন না যে দান করার কারণেই অনেক মানুষ জাহান্নামে যাবে? দান করার কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, শুধু দান করার কারণে জাহান্নামে যাবে। এই ঘটনা আমি অনেকবার বলেছি, আবার আপনাকে বলছি। প্রথম যখন লকডাউন শুরু হয়, কি প্রথম যখন লকডাউন যখন শুরু হয়, তখন আমি শিয়ালদা প্ল্যাটফর্মের একদিন গেলাম কোন রাত্রিতে কোন একটা কাজের জন্য। খুব মন দিয়ে কথাটা শুনুন। তা একটা অসুস্থ মানুষ ছিল হসপিটালে, তার সঙ্গে দেখা করতে গেলাম। তা শিয়ালদা প্ল্যাটফর্মে ঘুরছি, আমার 4 চাকা গাড়িটা এক সাইডে রেখে, আমি, আমার স্ত্রী আছে। আমি রুগীটা দেখার সময় যখন ফিরছি, তখন দেখছি একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে, দুজনা দেখি ঘুরছে। দুজনের হাতে 2টো করে 4টে ব্যাগ রয়েছে। আমি আস্তে আস্তে করে ছেলেটার কাছে গেলাম, গিয়ে বললাম, ভাই বাড়ি কোথায়? বলছে কলকাতা চিড়িয়া মোড়ে, দমদম। তাই বললাম, কি ব্যাপারে এত রাতে ব্যাগ নিয়ে কি দিচ্ছেন লোকগুলোকে? তখন বলছে, হুজুর
আপনাকে তো চিনি না জানি না, তারপরেও বলছি, লকডাউন হবার কারণে শিয়ালদা প্ল্যাটফর্মের ট্রেন সব বন্ধ, যাত্রীদের যাতায়াত বন্ধ, দোকানপাট সব বন্ধ। এই পাগলগুলো এরা এখানে সব পড়ে আছে না খাওয়া অবস্থাতে। ওই জন্য আমি আর আমার স্ত্রী দুজন অফিস থেকে বাড়িতে এসে বিরিয়ানি তৈরি করে বা সাদা ভাত রান্না করে সব পাগলগুলোকে এক প্লেট করে খাবার দিই আর এক বোতল করে পানি দিই। আমি বললাম, ভাই আপনার এই কাজকে আমি স্যালুট জানাই, আমি কি একটা ফটো করে আমি কি সোশ্যাল মিডিয়াতে আপনার জন্য কিছু বলতে পারি? আমাকে তখন ছেলেটা বলছে, মৌলভী সাহেব আমি জাতিতে খ্রিস্টান, তবে শুনুন সোশ্যাল মিডিয়াতে আসার জন্য আমি এই কথা বলছি না। এই কাজ আমি ঈশ্বরকে খুশি করার জন্য করছি, পৃথিবীর কোনো মানুষকে জানাবার জন্য এই কাজ আমি করছি না। খ্রিস্টান জানে কোনো কিছু করতে গেলে গোপনে করতে হয়, আর মুসলমান তুমি লকডাউনে দুটো কাউকে চাল দিয়েছ, সেইটা ক্যামেরা করে আবার ফেসবুকে ছেড়ে দিচ্ছ। আমাদের গ্রামে আব্দুর রহমানের খাওয়া হচ্ছিল না, 2 কেজি চাল দিয়েছি আবার ক্যামেরা করে ছেড়ে দিয়েছি। কেন? আপনি যে ভাইয়ের ছবি ক্যামেরাতে ছাড়লেন, ওই ভাইয়ের মেয়ে জামাই থাকতে পারে কি পারে না? তার আত্মীয় স্বজন থাকতে পারে কি পারে না? হ্যাঁ, তার আত্মীয় স্বজন তার মেয়ে যখন শ্বশুর বাড়িতে দেখবে আজকে আমার আব্বা বড় অসহায়, এই জন্য আমার আব্বা 2 কেজি চাল পেয়েছে, আমার আব্বাকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হলো। শ্বশুর বাড়ি তার জায়ের কাছে, তার ননদের কাছে, তার শাশুড়ির কাছে অপমান হবে কি হবে না? হবে, যে তুই একটা ভিখারির মেয়ে। কেন এগুলো? হজ করুন, দান করুন, আপনার দানের মধ্যে যেন রিয়া যেন চলে না আসে, লোক দেখানো যেন না আসে। আল্লাহ আমাকে আপনাকে সকলকেই এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমিন। এইবারে আবার বলছি, জাহান্নাম চলে যাচ্ছে 2-4 জন লোক। কারা তারা? এর ভিতরে অনেক মানুষ আমরা জড়িয়ে। কে কে আছি আপনাকে বলছি, শুনুন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা, কিয়ামতের দিন একদিন হবেই হবে, এটা আপনাদের বিশ্বাস আছে? আছে? হবে। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কখনোই ওরা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না। আপনি কি দেখেছেন? আল্লাহ নবীকে বলছেন, আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না? কারা তারা? হাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। আল্লাহু আকবার। এতিম কাকে বলে? এতিম যার আব্বা মারা গেছে, এখনো বালেগ হয়নি ছেলে মেয়ে, ও হচ্ছে এতিম। যার মা মারা গেছে ও এতিম নয়, ও এতিম নয়। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? ওর ঈমান নেই কিয়ামতের প্রতি। কে সে? যে এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। এখানে একটা মজার কথা আপনাকে বলে রাখছি, আপনি খুব ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা বলুন তো, এখানে আল্লাহ এই আয়াতে এতিমের পক্ষে না বিপক্ষে? কোনটা? আল্লাহ এতিমের পক্ষে, যে ওদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, খুব মন দিয়ে উত্তরটা দেবেন। যারা জমি জায়গার ব্যাপারে একটু বোঝেন বা মুহুরি টাইপের একটু বোঝেন, আপনারা এরকম কেউ আছেন যে আমি একটু জমি জায়গার ব্যাপারে বুঝি? মুহুরি হতে হবে না, এমনি একটু বোঝেন কেউ আছেন এখানে? একজন, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি কিচ্ছু জিজ্ঞেস করব না, আমি একটা কথা শুধু আপনাকে জিজ্ঞেস করব। কথাটা কি? আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আমার আব্বা বেঁচে আছে, আমার একটা ছেলে আছে, আমার ছেলে আর আমার বাপ বেঁচে আছে। আপনারা দুজন উত্তরটা দেবেন। আমার বাপ আর আমার ছেলে বেঁচে আছে, আমি মাঝখান থেকে মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার বাপের সম্পত্তি আমার বেটা পাবে কি পাবে না? আপনি তার মানে বুঝতে পারেননি। পাবে? পাবে না। ইয়েস, পাবে না। ফারায়েজ হিসাবে আল্লাহর ঘোষণা অনুযায়ী ও পাবে না। নাউজুবিল্লাহ, কথাটা বলতে চাইছি না, তবু আপনাকে বলছি। তাহলে আল্লাহ একই মুখে 2 রকম কথা। জি, প্রথম বললেন এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না, তারপরে কি বলছেন? যে দাদু বেঁচে আছে, পোতা বেঁচে আছে, মাঝখানে বেটা মারা গেছে, পোতা সম্পত্তি পাবে না। এ কঠিন বড় গেঁড়া কল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক দাদু আছে না, এইরকম দাদু নাই যে বেটা মারা গেছে বলে পোতাকে ফাঁকি দেবে বলে বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আছে না? আছে। ওই দাদু, আল্লাহ আপনাকে এই কারণে ওর নির্দিষ্ট
মানে ওর মিরাস বার করে, এই কারণে ওর মিরাসটা বার করা হয়নি, ওর অংশটা আল্লাহ এমনি বার করেনি। এই জন্য, কিসের জন্য? দাদু তোমাকে চরম পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে, দেখবো দাদু তোমায় পরীক্ষায় পাস করতে পারো কিনা। তুমি আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো দেখি, তবে তো পরের এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবে। জি, এরকম আছে না নাই? অনেক দাদু আছে সমাজে, অনেক এতিমরা এগুলো ধুকছে। আল্লাহ নবীর কাছে একজন লোক এসেছেন, এসে বলছেন, দয়ার নবী গো, আমার সব কিছু আছে, কিন্তু আমার মনটা বাড়ি শক্ত, মনটা আমার নরম হয় না। বিশ্ব নবী বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, তোমার পড়োশীদের ভিতরে যদি কোনো এতিম বাচ্চা যদি থাকে, তাহলে তুমি তার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে, আল্লাহ তোমার মনে শান্তি দিবে। তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। বন্ধুরে আমার, আপনার কাছে বিনীত অনুরোধ করে বলছি, পৃথিবীতে জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম রয়েছে। বাপ মাকে সেবা করে জান্নাতে যাওয়া যায়, পিতা মাতাকে সেবা করে জান্নাতে যাওয়া যায়, দান করে জান্নাতে যাওয়া যায়। এর মধ্যে এটাও রয়েছে, এতিমকে 1 টাকা দিয়ে সহযোগিতা করলে এর বিনিময়েও জান্নাত পাওয়া যায়, এর বিনিময়েও জান্নাত পাওয়া যায়। বাজারে ঘুরছিলেন, দোকানে আপনার পোতাকে নিয়ে দোকানে গেলেন, আপনার পোতার জন্য 4টে লেজ কিনে দিলেন, 2টো ক্যাডবেরি কিনে দিলেন। পাশে একটা এতিম বাচ্চা ছেলে আছে, তার আব্বা নেই। অবশ্যই আপনি আপনার পোতাকে 4টে ক্যাডবেরি দিলে ওকে অন্তত পক্ষে 1টা ক্যাডবেরি কিনে দেন, ওকে একটা অন্তত পক্ষে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমরা কি করছি? আমরা শুধু এতিমের মাল কি করে ডুপ্লিকেট করে লিখে নেওয়া যায় এই ধান্দাতে ঘুরছি। আর আমাদের দাদুদের জমি ভাগ করাও কঠিন। হাজি সাহেব হজ করার আগে জমি ভাগ করছে কেমন করে? 4টে বেটা 3টে বেটি, 4টে বেটাকে দেখে বলছে, এক কাজ কর, তোরা রাস্তার ধারে মেন ফন্ডের জমিগুলো তোরা 3 ভাই লে, তোরা 4 ভাই ভাগ করে লে। আর বেটিগুলোকে বলছে, এক কাজ কর, তোরা তো পরের ঘরে চলে যাবি, ওই বিলের মাঝখানে একটা জমি আছে, পানি জমে থাকে, ওইটা তোরা 3 গুণে ভাগ করে লে। ও যে প্লেনে করে হজে গেছে, মনে মনে ভাবছি প্লেন তো ভেঙে যাবার কথা, ও পৌঁছালো কি করে আরব পর্যন্ত? এই জমি ভাগের যা ক্যাপাসিটি, তো প্লেন ভেঙে মরে যাওয়ার কথা। কি বলছি বুঝতে পারছেন না? এরকম জমি ভাগ করে না, সব মেয়েগুলোকে ফাঁকি দিয়ে দিয়েছে। এত বড় বড় দাড়ি, টিবিল হাজি, টাকা বেশি হয়েছে, হজ করে এসেছে, আর তসবি নিয়ে ঘুরছে। ফেরেশতারা মনে মনে এরকম লাঠি শান দিচ্ছে, আয় তুই একবার, তো তসবি বার করে দেবো, আয়। জমি ভাগ করার সময় মেয়েগুলোকে দিয়েছে রাস্তার এই মাঠের বিলের মাঝখানে, আর ছেলেগুলোকে মেন ফন্ডে। ফেরেশতারাও লাঠিতে তেল লাগাচ্ছে, একবার এসো হাজি সাহেব, তোমায় কি করি, পালিশ করে ছাড়বো তোমাকে, খুব সাবধান। অত ভাগ করার ঢং কিসের? মারা যাবেন সবাই, যে যার পেয়ে যাবে, অত ভাগ করার কিসের? যদি ভাগ করতেই হয়, বড় করে আলেমের কাছে গিয়ে জমির টোটাল অংশ ফেলে দেন, এত আমার ছেলে, এত আমার মেয়ে, আমার, আপনি দয়া করে একবার ভাগটা বিলি বন্টন করে দেন, হয়ে যাবে। অত দায়িত্ব নিতে যাবেন কেন? শুনুন, আপনাকে ইনসাফ করার কথা বলা হয়েছে। বেটা মারা গেছে বলে পোতাকে জমি দেবেন না, ডুপ্লিকেট করে কবরে ঢুকে যাবেন, এ বুদ্ধি কে দিল? ইনসাফ করতে হবে এতিমের প্রতি। অবশ্যই এতিমকে যদি আপনি 1 টাকা দিয়ে যদি সহযোগিতা করেন, বিনিময় কি? জান্নাত, বিনিময় জান্নাত। একটা লম্বা চওড়া হাদিসের ঘটনা আপনার সামনে পেশ করছি, খুব মন দিয়ে শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে। হাদিসটা শুনতে হাসিও পাবে, মজাও লাগবে, তবে মন দিয়ে শুনুন, তাহলে মজা লাগবে। আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসেছে, একদম বাচ্চা ছেলে। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আমি এতিম, আমার আব্বা নেই, আমার একটা খাজুরের বাগান আছে, আমার বাগানের পাশে আর একটা লোকের একটা বাগান আছে। যখন আকাশে ঝোড়ো হাওয়া হয়, ওর বাগানের খেজুর আমার দিকে আসে, আমার বাগানের খেজুর ওর দিকে যায়। আল্লাহ নবী, লোকটা খুব খাতারনাক, খুব বদমায়েশ টাইপের লোক, ও আমাকে বারবার মারতে আসে। আল্লাহ নবী, আমি মনে মনে ভেবেছি, 2টো বাগানের মাঝখানে সীমানা ধরে যদি একটা প্রাচীর তুলে দিই, তাহলে কি এটা ঠিক হবে না? বিশ্ব নবী বলছেন, অবশ্যই তুমি প্রাচীর তুলে দাও, যাও। বাচ্চা ছেলেটা গেল, গিয়ে প্রাচীরের কাজ শুরু করে দিল, সীমানা ধরে করছে, একটা গাছ এইভাবে লেগে গেল,
কিভাবে? এইভাবে, ওর অর্ধেক এর অর্ধেক। বাচ্চা ছেলেটা ওই বাগানের মালিকের নাম আবু লুবাবা। আবু লুবাবাকে গিয়ে ডেকে বলছে, ভাই তুমি গাছটা কেটে নাও, আর না হলে আমাকে বিক্রি করে দাও, তোমাকে পয়সা দিচ্ছি। তখন আবু লুবাবা বলছে, গাছ কাটবো না, বিক্রি করবো না, আমার গাছ যেখানে আছে ওইখানেই থাকবে। কিছু লোক আছেন আমাদের সমাজে এইরকম বদমাশ কোয়ালিটির। মসজিদের বাথরুম ঘর হচ্ছে, 1 হাত জায়গা দিলে বাথরুমটা একটু বড় করে হয়, তো ওকে বারবার যাচ্ছে, সুলেমান চাষা একটু জায়গাটা দিলে ভালো হতো না, কত টাকা নিবে বলো? ও তখন গরম দিয়ে বলছে, আমি দিব না, যেমন হচ্ছে ওই রকমই কর। মানে এমন গরম দেখায় যেন ওর বাপের আর ওর কবর হবে ওইখানটায়, এমন গরম দেখায়। গরিব মানুষ জায়গা কিনেছে একটা জমির পাশের জমিতে, প্রথম জমিওয়ালার মালিকের রাস্তা নাই, দ্বিতীয় মালিকের রাস্তা নাই। প্রথম জমির ফন্টে যে আছে তার কাছে বারবার যাচ্ছে গরিব মানুষটা, চাচা একটু রাস্তাটা দাও না 3 ফুট, তাহলে বউ ছেলে নিয়ে একটা ঘর করে কোন রকম একটা ঝুপড়ি করেও থাকতে পারি। ও তখন 3 লাখ টাকার জায়গার দাম চাইছে 13 লাখ টাকা। এটা তো আপনার আমার চরিত্র, ঠিক বলছি কিনা বল? এটা আপনার আমার চরিত্র এটা। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যেন আর একটা মুসলিমের যেন রাস্তা যেন আটকিয়ে না দেয়। কখনোই রাস্তা আটকাতে পাবেন না আপনি। তা ওই লোকটা তখন বলছে, গাছ কাটবো না, বিক্রি করবো না, তো যা ইচ্ছা তাই কর। বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী ঘটনা এই 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 ঘটেছে। বিশ্বনবী বললেন, ওই বাগানের মালিককে একবার ডাকো। ওই বাগানের মালিককে ডাকা হলো। বিশ্বনবী বলছেন, ও আবু লুবাবা, এ তো একটা ইয়াতিম বাচ্চা ছেলে, প্রাচীরটা যাতে সোজা হয় সেই কারণে গাছটা নয় তুমি কেটে নাও, নয় গাছটা তাকে বিক্রি করে দাও। ও তখন বলছে, আল্লাহর নবী গো, আপনার সব কথা মানবো, এই কথাটা মানবো না, গাছ বিক্রিও করব না, গাছ কেটেও নেব না। আল্লাহর নবী বলছেন, দেখো এতিমের উপরে জুলুম করিও না, এতিমকে কষ্ট দিও না, কিয়ামতের মাঠে কিন্তু বিপদে পড়ে যাবে। ও তখন বলছে, আল্লাহর নবী, আমি যতই বিপদে পড়ে যাই তবু আপনার কথাটা আমি মানতে পারলাম না। আল্লাহ নবী বলছেন, আবু লুবাবা, ওই খাজুরের গাছটা এই লোকটাকে দাও, এতিমটাকে, বাচ্চা ছেলেটাকে, আর জান্নাতে একটা খাজুরের গাছ নাও। তখন ওই লোকটা বলছে, জান্নাতেও গাছ চাই না। কত ভালো লোক তাহলে ভাবুন, কি বলছে, হুজুর জান্নাতেও গাছ দরকার নাই। আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। এই বলে বিশ্বনবী থামলেন না, আবার বললেন, ওই বাগানের মালিক তুমি শোনো, তোমাকে জান্নাতে যে খাজুরের বাগানটা দেওয়া হবে, ওই বাগানটা 100 বছর যদি একটা ঘোড়া যদি একভাবে দৌড়াতে থাকে, তবুও তোমার ওই জান্নাতের গাছের ছায়াটা পর্যন্ত শেষ করা যাবে না, এত বড় খাজুরের গাছ তোমাকে দেওয়া হবে। বলছে, আল্লাহ নবী আপনি আমাকে যতই বুঝান আমি বুঝবই না, আমি বুঝবই না। কিছু লোক আছে না, আমাদের গোদা বাংলায় বলে এঁড়ে লোক, তাকে জীবনে কোনদিন বোঝা যায় না, টেঁড়া লোক আর কি, জীবনেও তাকে আপনি বোঝাতে পারবেন না, যতই আপনি বোঝান। একটা লোক তর্ক করেছে, বলছে একে একে কত হয়? বলছে 2 হয়, সবাই জানে। তা সেই লোকটা একজনের সঙ্গে তর্ক করছে যে একে একে 2 হয়, এটা তো সবাই জানে। ও তখন বলছে, ধর, একে একে 3 হয়। তখন ও বলছে, আরে একে আর একে 3 হয়? বলছে, হ্যাঁ 3 হয়। বলছে, 3 যদি না হয় তাহলে আমার বউকে তোকে দিয়ে দেবো। ও বলছে, এখন ও ঘরে এসে বলছে, কই গো খাদিজার মা, তর্ক করেছে এক জায়গাতে একে একে 3 হয়, এখন তোমাকে দিয়ে দেবার কথা আমি তো বলে দিয়েছি ওকে, তা ও যদি আমায় বুঝিয়ে দিতে পারে যে একে একে 2 হয়, তাহলে তোমাকে ওকে আমায় দিয়ে দিতে হবে। তখন ওর স্ত্রী খুব কেঁদে কেঁদে বলছে, কি সর্বনাশ জাহান্নামী লোক তুমি, আমাকে নিয়ে তর্ক করলে, তাহলে আমাকে আজকে থেকে তোমার কাছে থাকা যাবে না, ওর কাছেই যেতে হবে। তখন ওই লোকটা বলছে, ওরে আমি বুঝবো তবেই তো তোকে দেবো, আমি তো বুঝবোই না, আমি তো বুঝবোই না, যতই আমাকে বুঝাক, যতই বুঝাক আমি বুঝবোই না। কি বলছে বুঝতে পারছেন না? তো এই লোকটাকে আল্লাহ নবী বারবার বলছে, এই জান্নাতে যে খাজুরের গাছটা পাবে, এই গাছটা 100 বছর দ্রুতগামী একটা ঘোড়া যদি ছোটে, তবুও জান্নাতের ছায়া শেষ হবে না এই গাছটা। লোকটা তখন বলছে, আমার কিছু শোনার দরকারই নাই। ওই মজলিসে বসেছিলেন একজন বিখ্যাত সাহাবী আল্লাহর নবীর, নাম হলো তার আবু দাহাদা। আবু দাহাদা একদম লাফিয়ে উঠলেন,
আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, এতিমকে যদি ওই গাছটা দান করা হয় জান্নাতে এত বড় গাছ পাওয়া যাবে, এত বড় জান্নাত পাওয়া যাবে। আপনি কি শুধু ওই বাগানের মালিকের জন্য বললেন না পৃথিবীর প্রতিটা মানুষের জন্য বললেন? বিশ্বনবী বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলে গেলাম, এতিমকে যদি কেউ সহযোগিতা করে অবশ্যই তার জন্য জান্নাত একটা খেজুর গাছের জামিনদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। আবু দাহাদা বলছেন, আল্লাহ নবী, আমার একটা বড় খাজুরের গাছ আছে, বাগান আছে। আবু দাহাদা মজলিস থেকে চলে গেলেন। ওই বাগানের মালিক যে ওই যে একটা গাছ নিয়ে ঝামেলা করছে তার কাছে গিয়ে বলছে, ওই বাগানের মালিক শোনো, আমার একটা বড় বাগান আছে, ভিতরে মনে হয় 600-700 খেজুরের গাছ, তার ভিতরে আছে আমার বিল্ডিং বালাখানা সবকিছু, তার ভিতরে আছে পানির কূপ, তোমাকে সবটা দিয়ে দেবো আমি, এই খেজুর গাছটা তুমি আমাকে দাও। তখন বলছে, তুমি আমাকে ইয়ার কি করছো? হ্যাঁ, আজে বাজে ইয়ার কি করছে না করছে। কিপটে মানুষ আছে না, দেখবেন এরকম মানুষ আছে কি না? জি, কিপটে মানুষ আছে খুব। একটা লোকের 4টে সোনার কয়েন হারিয়ে গেছে। কি বলছি মন দিয়ে শুনবেন, কটা কয়েন? 4টা সোনার কয়েন রাস্তাতে পড়ে গেছে। লোকটা ছিল খুব বখিল লোক, মানে এত চামার যে মুখে বলা যায় না। এখন 4টে সোনার কয়েন হারিয়ে গেছে। এখন ওই লোকের একটা বন্ধু ছিল, খুব অন্তরের বন্ধু। এই বন্ধুর মেয়েটা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রাইভেট পড়তে যাচ্ছিল। প্রাইভেট পড়তে গিয়ে এখন ওই 4টে সোনার কয়েন ও পেয়েছে। এখন এরা দুই বন্ধু গল্প করেছে। ও কৃপণ লোকটার তো মন খুব খারাপ যে 4টে সোনার কয়েন হারিয়ে গেছে। ওর বন্ধুর সঙ্গে গল্প করেছে। তো এই মেয়েটা এখন কয়েনগুলো নিয়ে ওর বাপকে দিয়ে বলছে, আব্বা দেখো না 4টে সোনার কয়েন পয়সা পেয়েছি। বাচ্চা মেয়ে। ও তখন বলছে, এটা হচ্ছে তো সেই কিপটে যে লোকটা আছে আমার বন্ধু, ওই কিপটে বন্ধুর রে, ওরই 4টে পড়ে গেছে। এখন এই আল্লাহওয়ালা মানুষ গরিব হলে কি হবে, এ 4টে কয়েন নিয়ে সেই চামার লোকটার বাড়িতে গেছে, গিয়ে বলছে, ভাই আব্দুল্লাহ, তোমার সে কয়েন হারিয়ে গিয়েছিল না, আমার মেয়ে পেয়েছিল, এই নাও ভাই তোমার কয়েন। ও তখন চালাকি করে বলছে, এই আমার 5টা কয়েন হারিয়ে গিয়েছিল, তোর মেয়ে একটা চুরি করে নিয়েছে। এখন এই আল্লাহওয়ালা লোকটা খুব বড় বিপদে। এ তো কঠিন ব্যাপারে, ভালো কাজ করতে গিয়ে ফেঁসে গেলাম। হ্যাঁ, লোকটা খুব ভয় থরথর করে কাঁপছে। না, কখন